আজ চলে এসেছি পনির তৈরির রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে খুব সহজে কি করে পনির বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় বিভিন্ন রান্নায় পনির দেবার দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে ঘরে যদি পনির না থাকে বা সেই অবস্থায় বাইরে গিয়ে পনির কিনে আনা যখন সম্ভব হয় না, তখন ঘরে যদি দুধ থাকে সে অবস্থায় আপনারা খুব সহজেই ঘরে অল্প সময় পনির বানিয়ে নিতে পারবেন। আজকে আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই ঘরে পনির তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন। পনির তৈরির জন্য এখন আমি এখানে রেড কাউয়ের 1 লিটারের প্যাকেট নিয়ে নিয়েছি। দুটো 500 ml প্যাকেট নিয়েছি। আমি নর্মাল মিল্কটা ব্যবহার করছি, আপনারা চাইলে ক্রিম মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘরে আমাদের সবসময় নর্মাল মিল্কই থাকে, ক্রিম মিল্ক থাকে না বলে আমি নর্মাল মিল্কই দেখাচ্ছি। আর আপনারা যে কোনো ব্র্যান্ডে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আর ক্রিম মিল্ক ব্যবহার করলে অবশ্যই তার কোয়ান্টিটি আর কোয়ালিটি বেশি হবে। এখন দুধটা কেটে একটা পাত্রে ঢেলে নিয়েছি, তারপর গ্যাস অন করে হাই হিটে দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখন দেখুন দুধটা হালকা ফুটে উঠতে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে একটা হাতার সাহায্যে এটাকে নেড়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না দুধটা পুরোপুরি ফুলে উঠে একদম ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা হাতা করে নাড়ব। আর এই সময় কিন্তু ছানা কাটাবার জন্য কোনো লেবুর রস বা ভিনিগার কিছুই এখন দেয়া যাবে না, অর্থাৎ ছানাটা এই ফুটে ওঠার সময় কাটানো যাবে না, তাতে ছানাটা শক্ত হয়ে যাবে। আর আজকে আমি ছানা কাটানোর জন্য ভিনিগার ব্যবহার করছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন দেখুন দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে হাতা করে কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার 2 চামচ ভিনিগার 2 চামচ জলে গুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধটার মধ্যে দিচ্ছি আর এটাকে হাতা করে নেড়ে নিচ্ছি। একবারে সবটা না দিয়ে 3 বারে ভিনিগারের মিশ্রণটা আমরা দেব আর হাতায় করে নেড়ে যাব। এই প্রসেসে যদি ছানাটা বানানো হয় তাহলে ছানাটা কিন্তু খুব নরম হবে, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। এখন দেখুন সমস্ত ভিনিগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর হাতায় করে খুব ভালো করে এটাকে নেড়ে নিয়ে জল আর ছানা দুটোকে আলাদা করে ফেলেছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। সেই জন্য একটা ঝাঁঝরি নিয়ে তার তলায় একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি একটা নরম সুতির কাপড়। সুতির কাপড়েই ছানার জলটা আমরা ছেঁকে নেব। এবার পুরো ছানাটা জল সমেত এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেবার পর এবার আস্তে আস্তে সমস্ত জলটা আমাদের ঝরিয়ে নিতে হবে এই গরম অবস্থাতেই। সেই জন্য চারপাশ থেকে এইভাবে কাপড়টাকে ভালো করে মুড়িয়ে হাতে করে ধরে পেঁচিয়ে নিচ্ছি। যদিও এটা প্রচণ্ডই গরম আছে, তবু এই অবস্থাতেই কিন্তু আমাদের যতটা সম্ভব পেঁচিয়ে নিয়ে বেশিরভাগ জলটাকে এখানেই বের করে নিতে হবে। আপনারা এই সময় কোথাও ঝুলিয়ে রাখার জায়গা থাকলে সেখানে ঝুলিয়েও রাখতে পারেন, কোনো বড় ছাঁকনি থাকলে তার মধ্যে ঝুলিয়ে দিতে পারেন, তাহলে অনেকটা জল সেখানে ঝরে যাবে। তারপর এইভাবে পেঁচিয়ে কিছুক্ষণ রাখার পর একটা থালার ওপর একটা ঝাঁঝরিকে এইভাবে উপর করে দিয়েছি। এবার ঝাঁঝরির ওপর আমরা সেই পনির ছানার যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে এইভাবে একটু ছড়িয়ে দেবো, তার পেঁচানো অংশটা। আর এর ওপরে কোনো ভারী জিনিস, ঘরে আপনার যা ভারী জিনিস আছে সেটা এর ওপরে চাপিয়ে দিতে পারবেন। আমি শিলের যে নোড়া রয়েছে সেটাকেই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কোনো পাথরের ছোট টুকরোও এখানে ব্যবহার করতে পারেন, তার যদি বেশ ওয়েট থাকে তাহলে এটার মধ্যে দিয়ে দেবেন। আর এইভাবে চাপা দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টা রাখলেই এটার কিন্তু সমস্ত জলটা ঝরে যাবে ওপর থেকে এইভাবে চাপ দিয়ে রাখার জন্য। এখন 1 ঘন্টা পর ফেরত এসেছি। দেখুন আমাদের পনিরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি নোড়াটা তুলে নিলাম আর পনিরটা দেখানোর আগে কতটা জল বেরিয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখুন থালাতে কতটা জল জমেছে। এবার আমি এই পনিরটাকে একটা কাঠের পাটাতনের ওপর রেখে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দোকানে আমরা পয়সা দিয়ে যে পনির কিনে থাকি, বাড়িতে তৈরি পনির কিন্তু তার থেকে কোনো অংশে কম হয়নি। একদম পারফেক্ট পনিরই কিন্তু তৈরি হয়েছে। আমি ছুরির সাহায্যে আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের পনিরটা। এইভাবে কাটলে দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু এটা ভেঙে যাবে না বা গুঁড়ো হয়েও যাবে না, সুন্দরভাবে তৈরি হয়েছে। আর আমার এখানে মোট পনিরের পরিমাণটা হয়েছে 200 গ্রাম। 1 লিটার দুধ থেকে 200 গ্রাম পনির হয়েছে।
আপনারা যদি ক্রিম মিল্ক ব্যবহার করেন তাহলে পনিরের পরিমাণটা আরেকটু কিন্তু বেশি হবে। এখন এই পনিরটা আপনি যে কোনো রান্নায় টুকরো টুকরো করে দিয়ে দিতে পারেন, আবার ফ্রিজে স্টোর করেও কয়েকদিন রেখে খেতে পারবেন। তাহলে দেখলেন কত সহজেই আমরা ঘরে পনির তৈরি করে নিলাম। শুধু কিছু টিপস জানা থাকলে খুব সহজেই কিন্তু বাড়িতে পনির তৈরি করে নেওয়া যায়। এখন আমি একটু হাতে করে টিপেও দেখিয়ে দিচ্ছি আমাদের পনিরটা কতটা নরম হয়েছে। দেখুন, ভীষণই নরম হয়েছে আমাদের ঘরে তৈরি পনির। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোও লাগবে এবং কাজেও আসবে। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।